একসময় একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের কোমলতা এক অনন্য পরিবেশ তৈরি করেছিল। এই গ্রামের এক সাধারণ ছেলের নাম ছিল বীর। বীর অত্যন্ত উৎসাহী এবং চমৎকার বুদ্ধিমত্তা ছিল। তিনি সবসময় কঠোর পরিশ্রম এবং সাহসের সাথে তার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন। একদিন বীর তার গ্রামের পুরনো গাছের কাছে একটি রহস্যময় গুহা আবিষ্কার করেন। গুহায় একটি পুরানো বই ছিল, যাতে অনন্য জাদুকথা ছিল। বীর বইটা খুলে সেটা থেকে একটা গল্প পড়তে লাগল। 10 বছর আগে একটি জাদুর প্রদীপ ছিল, যার একটি বিশেষ ধরনের আলো ছিল। যে এই বাতিটি জ্বালাবে সে জাদুকরী ক্ষমতার অভিজ্ঞতা লাভ করবে। কিন্তু প্রদীপের শক্তিকে সত্যিকারের হৃদয় দিয়ে এবং ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। বীর দেখলেন যে তার ভালো বন্ধু বিক্রম ভয়ানক অহংকারে পরিণত হয়েছে। বিক্রমের ইচ্ছা ছিল জাদুর বাতি ব্যবহার করে তিনি শক্তিশালী হয়ে উঠতে পারেন। বীর, আমি সেই জাদুর প্রদীপ খুঁজছি। এটি ব্যবহার করে আমি অনন্য ক্ষমতার মালিক হব। অভিমান করে বলল বিক্রম। না বিক্রম, এটা ভুল। জাদুকরী শক্তি ব্যবহার করা উচিত ভালো উদ্দেশ্যে। বীর তাকে সতর্ক করে, কিন্তু বিক্রম বীরের কথা শোনেনি। সে গুহায় ঢুকে জাদুর প্রদীপের সন্ধানে বেরিয়ে পড়ল। সে আবছা গুহায় বাতি খুঁজছিল, এমন সময় একটা আওয়াজ তাকে থামিয়ে দিল। বিক্রম, তোমার এটা করা উচিত নয়। এক মায়াবী পরী এসে থামল বিক্রমকে। আমি জাদুর প্রদীপ চাই। আমি শক্তিশালী হতে চাই। বিক্রম জোরে বলল। পরী বিক্রমকে সতর্ক করে দিয়েছিল। জাদুর প্রদীপের শক্তি শুধু সঙ্গত কারণেই ব্যবহার কর, বিক্রম। অন্যথায় এই শক্তি তোমার ক্ষতি করতে পারে। কিন্তু পরীর কথা শোনেননি বিক্রম। জাদুর প্রদীপ হাতে নিয়ে গুহা থেকে বেরিয়ে এলেন। গ্রামে পৌঁছে তিনি প্রদীপ জ্বালালেন। একটি বিস্ময়কর আলো বেরিয়ে এলো এবং বিক্রম বিস্ময়কর শক্তি অনুভব করল। কিন্তু তার সঙ্গেই নেমে এল অন্ধকার। বিক্রম তার অহংকার বুঝতে পারে, তার হৃদয় স্পন্দিত হতে থাকে। সে আর তার ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছিল না। সে বীরকে তার ভুল বুঝতে দেয় এবং তার কাছে ক্ষমা চায়। বিক্রম, তুমি তোমার দাম্ভিকতার শাস্তি ভোগ করেছ, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বিক্রম বুঝতে পেরেছিল যে প্রকৃত ত্যাগ ও মহৎ উদ্দেশ্যই আসল শক্তি। তিনি বুঝতে পেরেছিলেন যে জাদুর প্রদীপের আসল শক্তি তার হৃদয়ে রয়েছে, যা তিনি অন্যের ভালোর জন্য ব্যবহার করেছিলেন। গ্রামে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে এবং বীর ও বিক্রমের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। তাদের মধ্যে অংশীদারিত্ব এবং শ্রদ্ধার অনুভূতি ছিল। এই গল্প থেকে আমরা শিখি যে ক্ষমতার সঠিক ব্যবহার আমাদের জ্ঞানী করে তোলে এবং আমাদের এটি শুধুমাত্র ভালো উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। আমাদের অহংকার ত্যাগ করে আমরা আমাদের জীবনে প্রকৃত সুখ পেতে পারি।